আপনাদের সবাইকে নমস্কার। আপনাদের কাছে একটা নতুন একটা পোর্টাল এসেছে, সেটা হচ্ছে ইউডাইস প্লাস। বাংলা শিক্ষার মতো এই পোর্টালেও এখন স্টুডেন্টের সমস্ত কিছু কাজ এখন এই পোর্টালেই করতে হবে, যেমন স্টুডেন্ট এন্ট্রি, ডিলিট, ট্রান্সফার সব কিছুই। আমি সব ধাপে ধাপে সব দেখিয়ে দেবো। প্রথমে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ইউডাইস প্লাস বলে। দেখুন, প্রথম যে লিঙ্কটা খুলবে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে। এই যে প্রথম যে লিঙ্কটা খুলবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের ইউডাইস পোর্টালটা খুলে যাবে। আমি এই ভিডিওতে শুধুমাত্র লগ ইন পোর্শনটাই দেখাবো, কারণ না হলে টোটালটা অনেকটা বড় হয়ে যাবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওখানে দেখুন উপরে ডান দিকে অপশন আছে লগ ইন ফর অল মডিউলস। ওই অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন ওই অপশনে ক্লিক করার পর প্রথমে দেখুন স্টেট সিলেক্ট করতে হবে। ওই ড্রপ ডাউন থেকে আমরা আমাদের স্টেটটাকে সিলেক্ট করে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। দেখুন এখান থেকে ড্রপ ডাউন থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে গো বাটনে ক্লিক করলাম। দিয়ে দেখুন এখানে যে পেজটা খুলেছে, এখানে অনেকগুলো মডিউল আছে, স্টুডেন্ট মডিউল, টিচার মডিউল। এখানে প্রতিটাই আলাদা আলাদা করে ভিডিও দিয়ে দেবো। প্রথমে আপনারা নিচের দিকে দেখুন একটা অপশন আছে ইউডাইস কমন লগ ইন। ওই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন অপশনে ক্লিক করার পর একটা লগ ইন উইন্ডো খুললো। আপনাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ড অলরেডি ফোনে মেসেজের মাধ্যমে পেয়ে গেছেন। আইডি আর পাসওয়ার্ডটা সেই মেসেজ থেকে এখান থেকে প্রোভাইড করতে হবে। দেখুন স্কুলের ডাইস কোড আর পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদের ফোনের মেসেজে অলরেডি পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন আপনারা আপনাদের নিকটবর্তী আপনারা এসআই অফিসের সাথে কন্ট্যাক্ট করবেন, ওনারা প্রোভাইড করে দেবেন। দেখুন এখানে পোর্টালটা খুলে গেছেন এবং উপরে দেখুন লিখে দিয়েছে, মানে যিনি স্কুলের তার নাম দিয়ে দিয়েছেন, ওয়েলকাম টু সুনন্দা দাস। দেখুন উপরে লেখা আছে বাঁদিকে, মার্ক করে দেখালাম। যে স্কুলে পোর্টাল খুলেছি সেই স্কুলের অনেক এবার দেখুন নিচের দিকে গো একটা অপশন পাবেন, স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট অপশনটা। ওই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করেই দেখুন ওই স্কুলের নামটা দেখুন উপরে শো করছে, সন্তোষ সিংহ প্রাইমারি স্কুলের নাম এবং ডাইস কোড, স্কুলের টোটাল ইনফরমেশন এখানে শো করছে। এবং উপরে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন পাবেন। ঠিক আছে, ওই অপশনে গিয়ে আপনাদের ডিফল্ট পাসওয়ার্ডটা আপনাদের চেঞ্জ করতে হবে। এখন যে পাসওয়ার্ডটা দেন চেঞ্জ করে নিতে হবে। এই আপনি আপনাদের নিজেদের মতো করে পাসওয়ার্ড সেট করে নেবেন। চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করলাম। দেখুন প্রথমে দিতে হবে ওল্ড পাসওয়ার্ড, যেটা আপনারা অলরেডি পেয়েছেন এসআই অফিস থেকে মেসেজের মাধ্যমে। সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিলেন এবং তারপরে নিউ পাসওয়ার্ড আপনারা আপনাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। তারপরে আছে দেখুন কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটা আবার রিপিট করে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেখবেন ওই সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা আপাতত চেঞ্জ হয়ে গেল। এবার নতুন পাসওয়ার্ড নেই, এবার পরবর্তী কাজ আপনারা করবেন। এই যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, উপরে লিখে দিয়েছে মেসেজে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। ঠিক আছে, এই মোটামুটি আপনাদের এই লগ ইনের আপাতত এই প্রথম কাজটা এখানে শেষ হলো। মানে প্রথম কাজটা পাসওয়ার্ড চেঞ্জ করা, রিসেট করার কাজটা আপাতত এখানে শেষ হলো। এর পরবর্তীতে কিভাবে স্টুডেন্ট প্রোগ্রেস করতে হবে বিভিন্ন ধরনের, ওটা অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। উপরে দেখুন লগ আউট বাটন আছে, ও লগ আউট বাটনে ক্লিক করলাম। ওই লগ আউট ক্লিক করার পর পোর্টালটা এখানে লগ আউট হয়ে গেল। এখানে লগ আউটের দুটো অপশন পাবেন, কন্টিনিউ সাইন ইন, ওখানে কন্টিনিউ সাইন ইন ক্লিক করলে পোর্টালে লগ ইন থাকবে, আর সাইন আউট ইউর অ্যাকাউন্ট করলে একদম পোর্টাল থেকে লগ আউট হয়ে যাবে।